খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজার অভিযান চালানো হয়। অভিযানে নেমে বাজারের ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। দোকান মালিকদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। এদিন তিনি জানিয়েছেন, বুধবার মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন পাইকারি দোকান অভিযান চালানো হয়েছে। সরিষার তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য যাচাই করা হয়েছে। তাতে অনেক গরমিল লক্ষ্য করা গেছে। তাছাড়া বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি। এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে। এটা মিটে যাবে, 2-1 দিনের মধ্যে এটা কমে যাবে। মানে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, মানে এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যাচাই করব, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাচাই, আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে আগামী দিনে।